কয়েকদিন বাদই অনুষ্ঠিত হতে চলেছে ছট পুজো। আসন্ন ছট পুজোকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও সামাজিক কর্মসূচি গ্রহণ করলেন কংগ্রেসের রায়গঞ্জ শহর সভাপতি রাজু পাল। শনিবার বিকেল 4:30টায় রায়গঞ্জের 6 নং ওয়ার্ডের খরমুজা ঘাট এলাকায় আয়োজিত হল এক মানবিক উদ্যোগ গম বিতরণ কর্মসূচি। অতিথি বরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই দিনে প্রায় 3000 সাধারণ মানুষের হাতে গম তুলে দেন রায়গঞ্জের প্রাক্তন পৌরপতি তথা প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত এবং বিশিষ্ট সমাজসেবী ও শহর কংগ্রেস সভাপতি রাজু পাল সহ অন্যান্য অতিথিরা। এদিনের এই মহতি কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপতি ও বিধায়ক মোহিত সেনগুপ্ত, সমাজসেবী রাজু পাল, কংগ্রেসের শিক্ষক নেতা তিলক তীর্থ ভৌমিক সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। এই প্রসঙ্গে প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন, রাজুপাল সারা বছর মানুষের সুখ দুঃখে পাশে থাকেন এবং নানান সামাজিক উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে আসেন। আজও তার অন্যথা নয়। তার এই উদ্যোগকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই। অন্যদিকে সমাজসেবী ও শহর কংগ্রেস সভাপতি রাজুপাল বলেন, মানুষের পাশে থাকতে সবসময় ভালো লাগে। প্রতি বছর সাধারণ মানুষের ভালোবাসা ও আশীর্বাদেই এমন উদ্যোগ নিতে পারি। ভবিষ্যতেও এই কাজ অব্যাহত থাকবে। এদিনের কর্মসূচি ঘিরে এলাকায় ছিল উৎসব মুখর পরিবেশ। এলাকার এক বাসিন্দা আলপনা ঘোষ বলেন, রাজুপাল সারা বছর আমাদের সুখ দুঃখে পাশে থাকেন। আজ ছট পুজোর প্রাক্কালে তিনি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই জন্য আমরা কৃতজ্ঞ। বলছিলাম, রাজু পাল 6 নম্বর ওয়ার্ডের একজন সাধারণ মানুষ, তিনি কোনো কাউন্সিলর নন। তা সত্ত্বেও সারা বছর প্রত্যেকটি মানুষের পাশে দাঁড়ান বিভিন্ন রকম সামাজিক কাজে। আজ আগামী ছট পুজো উপলক্ষে আজ এখানে গমবিলি করছেন, আপনাদেরকে আমন্ত্রিত করছেন। কি বলবেন? সবাই লাইনে থাকো, লাইনে থাকো, সবাই লাইন করে। সবাই লাইন করে করে সবাই আস্তে আস্তে করে এবং সেই লাইন করে করে আস্তে আস্তে বৃহৎ অংশে আজুবাজ যেসব এলাকায় যায় এবং কোনো মানুষ বিপদে পড়লেই আজুবাজ ছুটে যায়। এই যে প্রত্যেকে বলা হচ্ছে সবাই লাইন করে থাকো। আমি সবার কাছে আমি 3টা থেকে লাইন ধরে খবর দিচ্ছি, সবাই লাইন করে কষ্ট করে থাকো। আমি প্রত্যেককে দেবো, কেউ কেউ লাইন ছাড়া দেবে না। দিদি, আপনার নাম? আমার নাম আলপনা ঘোষ। এখানে কি হচ্ছে? এখানে ছট পূজা উপলক্ষে এখানে গম দিচ্ছে। কারা গম দিচ্ছে? এখানে দিচ্ছে রাজু পাল। এবছরই কি প্রথম দিচ্ছে? না না, প্রত্যেকবারই দেয়। তার এই আশা করেই আমরা পুজো করি সব আমাদের খরমুজা ঘাটে। এই উদ্যোগকে কেমন চোখে দেখছেন? খুব ভালো। এই রাজু পাল খুবই ভালো ছিল, খুব ভালো ছিল। ওর মতো ছেলে হয় না। আপনি গম পেয়েছেন? দাদা, আপনার নাম? আমার নাম রাজু পাল। এটা কোন জায়গা? এটা আমাদের খরমুজা ঘাট। প্রচুর লোক এখানে, কি হচ্ছে এখানে? আমাদের হচ্ছে প্রতিবারে নেয় গম বিতরণ অনুষ্ঠান হয় আমাদের যুব কংগ্রেসের পক্ষ থেকে। মানে কি উপলক্ষে গম বিতরণ? এটা আমাদের ছট পূজা উপলক্ষে। কতগুলো লোককে আনুমানিক আজকে আপনারা দিলেন গম দিলেন? প্রায় 3000। তো হঠাৎ মানে এই ধরনের কর্মসূচি? এটা আমরা প্রতিবার দিয়ে থাকি। আর এটা আমাদের যুব কংগ্রেস আমরা প্রত্যেকবার দিয়ে থাকি। আমাদের জেলা সভাপতি শ্রী মুর্শিদুর মহাশয়, ওনার একটা আশীর্বাদ আছে আমাদের মাথার উপর। উনি আমাদেরকে এটাই বার্তা দিয়েছে যে মানুষের কাজে এবং মানুষের বিপদে আপনাদের পাশে থাকে, তাদের ঠিক ভগবান পাশে থাকে। কিন্তু এই 6 নম্বর ওয়ার্ডের আপনি একজন একদম সাধারণ মানুষ, তা সত্ত্বেও দেখা যায় সারা বছর বিভিন্ন ধরনের সামাজিক কাজে মানুষের পাশে ছুটতে, কখনো
হাসপাতালে রুগীকে নিয়ে যেতে, কখনো কেউ অসুস্থ হলে তাকে কলকাতা হোক বা চেন্নাই হোক বিভিন্ন জায়গায় নিয়ে যেত। আজকে দেখা যাচ্ছে মানে আসন্ন ছট পুজো উপলক্ষে আপনি প্রায় 3000 লোককে গম বিতরণ করলেন। প্রাক্তন বিধায়ক মহিষণ গুপ্তর উপস্থিতিতে কি বলবেন? তাতে আমরা খুবই খুশি যে একটা সৎ মানুষ, নিষ্ঠাবান মানুষ, যে আমাদের রায়গঞ্জে যিনি যা করে দিয়েছে ওর মধ্যেই উন্নয়ন রয়ে গেছে। আর ওনার হাত দিয়ে আমি যে প্রচুর মা বোন ভাই বোন সমস্ত বাবা মাকে যে ছট পূজা উপলক্ষে যে আমরা যুবকদের পক্ষ থেকে এবং দাদারা আশীর্বাদে যে আমরা লোককে বাড়ি বাড়ি বা হাতে হাতে পৌঁছে দিতে পারছি ওনার হাত দিয়ে, আমরা খুবই হ্যাপি যে একটা সৎ মানুষের হাত দিয়ে আমরা কিছু বিতরণ করতে পারছি। কিন্তু এই অনুপ্রেরণাটা কোথা থেকে পাচ্ছে, কারা যোগাচ্ছে আপনি? এটা টোটালটাই হচ্ছে আমার কর্মজাঘাটবাসীর, আমার প্রত্যেক বাড়ির একটা আশীর্বাদ আছে যে আমি রাজুপাল আমার এই কর্মজাঘাটে আমার এখানে মানুষ মানে প্রতিটা বাড়ির কাছে আমরা এমন একটা আশীর্বাদের জায়গায় চলে এসেছি যে আমার মনে হয় দেবদেবী আমার এই কর্মজাঘাটেই বসবাস করে। তাতে ঠাকুর মনে হচ্ছে এখানে বিরাজমান হয়, ঠাকুরের একটা প্রেরণা পেয়েছি, ঠাকুরের হয়তো আশীর্বাদ আছে বলে হয়তো কখনো মন্দির নির্মাণ, কখনো হচ্ছে মায়ের নামে হয়তো কিছু বিতরণ বা কিছু, টোটালটাই আমার কর্মজাঘাটবাসীর একটা চরম আশীর্বাদ আছে মাথার উপরে, প্রত্যেক ভাই বোনদের আশীর্বাদ। এই মহৎ কর্মসূচিতে আজকে অতিথি হিসাবে কারা কারা উপস্থিত রয়েছে? অতিথি হিসেবে আমাদের রায়গঞ্জের হচ্ছে আমাদের শ্রী মসুন্দর মহাশয় এবং আমাদের মাস্টারমশাই শিক্ষাবিদ তিলক মাস্টারমশাই এবং আমাদের মাদারের টাউন কমার্স প্রেসিডেন্ট আমাদের বকুন্দা দাস মহাশয়, আমাদের অজয় দাস মহাশয় এবং হচ্ছে আমার প্রিয় কর্মজাতবাসী মা বোন ভাই বোনরা যা আছে প্রত্যেকেরই উপস্থিত আছে। আগামীতেও কি এ ধরনের কাজ অব্যাহত থাকবে? অবশ্যই থাকবে। আমার যদি ছট মার যদি আশীর্বাদ থাকে, আমার যদি পাড়ার প্রত্যেকের যদি মা বাবা সবার যদি আশীর্বাদ থাকে, কারণ দেওয়ারও মালিক উপরে আছে একজন বসে, দিবে সে করবেও সে। আমি ভগবানের নির্দেশেই চলি এবং ভগবানের নির্দেশেই থাকি। উপলক্ষে আমরা মানুষ, ভগবানকে চাই যে আমাদের হাত দিয়ে মানুষের ভালোবাসা তাদের চাই। শুভ দীপাবলি, রাত পুহালেই কালী পুজো এবং আসন্ন ছট পুজো উপলক্ষে তো এলাকাবাসীদের কি বার্তা দিতে চাইবেন? আমি চাইব যে প্রত্যেককে শুভ দীপাবলির ভালোবাসা। তারপরে আমার মা ছট পূজা প্রত্যেকেই বলবো যে সূর্য মানে উদয় হওয়া অবধি মারা খুব নিষ্ঠাবান নিয়ে পূজা করে এবং 7 দিনব্যাপী নিরামিষ এবং কোনো রকম মানে অবৈধ কোনো রকম মানে কোনো অপ্রাসঙ্গিক কোনো কাজ হয় না। তো প্রত্যেকেই বলবো সবাই যেন দেবদেবী পূজা আরাধনা করে যেন বেরিয়ে আসতে পারে এবং সুখে থাকে, ভালো থাকে। বাচ্চাদের বলবো যেন মানে এই বোম থেকে এবং থেকে তারাবাতি থেকে যেন সাবধান থাকে, আগুন না লাগে শরীরে, প্রত্যেকেই ভালো থাকে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা
7029042308।